চিত্রনায়িকা পরিমণিকে নিয়ে একের পর এক ভাইরাল খবর পাওয়া যায়। পরিমণি ঈদের হাটে, ঈদের আমেজ সবার মাঝে যখন বিরাজ করছে, কুরবানির ঈদ পশু নিয়ে মোটামুটি ব্যস্ত সবাই। হাটে দেখা যায় বিভিন্ন দামে বিভিন্ন রকমের পশু, নায়ক নায়িকা এবং অভিনয় জগতের অনেকেই হাটে আমন্ত্রিত। চলনে বলনে যেন নায়িকাদের মতো, গায়ের রং নায়িকার মতো মেকআপ করতে লাগে অনেক সময়। অনেক পশুকে আবার আদর করে নামকরণ করা হয়। গরুর নাম পরিমণি। শোনা যায় একটি গরুর নাম রাখা হয়েছে পরিমণি। খালি কথায় কথায় ডিগবাজি মারে। গরুটা আকারে অনেক বিশাল এবং এটার নাম রাখা হয়েছে জায়েদ খান। জায়েদ খানের মতো গরুটা পাগলামি করে। পশুর হাটে নায়ক নায়িকাদের নামেও নাম রাখা হয়। গরুটির মালিক বলেন, ব্যবহারের কারণে তিনি তার পালিত গরুটির নাম রেখেছেন পরিমণি। তিনি বলেন, গরুটির স্টাইল এবং গায়ের রং ও নাকি পরিমণির মতো হুবহু। একজন নায়িকাকে যেভাবে রাখা হয় তিনি ঠিক সেভাবেই রেখেছেন তার পরিমণি নামের গরুটি। তাকে সঠিক সময়ে খাওয়া দাওয়া করা, গোসল এবং যাবতীয় খেয়াল রাখা হয় বলে তিনি জানিয়েছেন। পরিমণি নামের গরুটি গমের চাল, ভুট্টার আটা, খুদের ভাত ও ভুসি খায়। সে রোদে যায় না, সঠিক সময়ে গোসল করানো হয়। পরিমণি নাকি মেকআপও করে। গরুটির মেকআপ করতে সময় লাগে আধ ঘন্টা, গোসল করতে সময় লাগে 1 ঘন্টা। তাকে 10টি শ্যাম্পু দিয়ে গোসল করানো হয়। পরিমণি নিজে এসে যদি গরুটি কিনতে চান তাহলে 10 থেকে 20,000 টাকা ছাড় দেওয়ার কথাও বলেছেন এই বিক্রেতা। কিন্তু কাস্টমারদের জন্য কোনো ছাড় নেই বলে জানিয়েছেন। কিছুদিন আগে জায়েদ খান নামে একটি গরুর ছবি বেশ ভাইরাল হয়। ডিগবাজি দেয় বলে এমন নাম রাখা হয়েছে গরুর নাম জায়েদ খান। এতে জায়েদ খানের কোনো সমস্যা নেই, তাতে কিছু আসে যায় না। গরুর হাটে ক্রেতাদের আলাদা দৃষ্টি আকর্ষণ করতে প্রতি বছরই কোরবানির ঈদ উপলক্ষে নিজের পছন্দের গরু বিক্রির উদ্দেশ্যে হাটে তোলেন ব্যাপারীরা। শখ করে কোরবানির পশুর বিভিন্ন নাম দেন তারা। এই নামকরণের জন্য হাটে তৈরি হয় আলাদা একটি আমেজ। অনেক ক্রেতা আছেন যারা গরু না কিনলেও অন্তত গরুটিকে দেখে যান। গেল কয়েক বছর ধরেই বিভিন্ন তারকাদের নামে গরুর নাম সংবাদের শিরোনাম হয়। দেশের বিভিন্ন প্রান্তে হাটে বাজারে জায়েদ খান নামের বেশ কিছু গরু আলোচনার শীর্ষে উঠে এসেছিল। এটার ওজন প্রায় 1200 কেজির কাছাকাছি। আর এটাকে আমরা আমি এটাকে নেগেটিভ ভাবে দেখি না। একটা মানুষ তার প্রিয় জিনিসটাকে বিক্রি করছে আমার নাম দিয়ে। সম্প্রতি মুখ খুলেছেন জায়েদ খান। তিনি মনে করেন, কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারে ক্রেতাদের দৃষ্টি আকর্ষণের জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রিটিদের নাম ব্যবহার করে। এখানে দোষের কিছু নেই। জায়েদ খান বলেন, কোনো শিল্পী বেশি জনপ্রিয় হলেই বাজারে কাটতির জন্য বিক্রেতারা গরুর নামে সেলিব্রিটিদের নাম ব্যবহার করে থাকে। আমি এটা দোষের মনে করছি না। সুযোগের সদ্ব্যবহার। গরুটা আকারে অনেক বিশাল এবং এটার নাম রাখা হয়েছে জায়েদ খান। জায়েদ খানের মতো গরুটা পাগলামি করে। তাই তো সাধারণ গরু গাবতলীর হাটে এসে হয়ে গেল জায়েদ খান। এটা কি ইন্টারেস্টিং একটা ব্যাপার নয়? গরুটি এসেছে সাতক্ষীরার সদর থানা এলাকা থেকে। বাসাবাড়িতেই লালন পালন হয়েছে এই গরুটির মালিক শফিকুল ইসলাম। দেখতে বেশ নাদুস নুদুস, ওজনও বেশি। শফিকুলের ছোট ভাই রবিউল দাবি করেন 975 কেজি ওজনের গরুটি হতে পারে। উঠেছে গাবতলীর হাটে। জায়গা হয় 1 নম্বর গেটের পাশের চাতালে। শুরু হয় তাকে ঘিরে ছবি তোলা, সেলফি। গরুটির পাশে দাঁড়িয়ে একজন ছবি তুলছেন। ছবি তুলতে তুলতে তিনি বলছিলেন, গরুর ঝুঁটিটি খুব সুন্দর, এই জন্য দেখতে ভালো লাগছে। শফিকুল ইসলাম জানান, তিনি 4 বছর যাবৎ লালন পালন করছেন এই গরুটিকে।
যখন 1 বছরের বাছুর তখন তাকে তিনি কিনেছিলেন, মানে গরুটির বয়স এখন 5 বছর। গরুর মালিক এক পর্যায়ে বললেন, হাটে আসার পর গরুর নামটি তিনি জায়েদ খান দিয়েছেন। জায়েদ খান নাম দেওয়ার পর থেকে প্রচুর লোক গরুটিকে দেখতে আসতে শুরু করেছে। আশা করি দ্রুতই বিক্রি হয়ে যাবে। আজ এই পর্যন্তই। ফিন ভাই হেলসিঙ্কি ফিনল্যান্ড। পরবর্তীতে হাজির হব নতুন কিছু নিয়ে। শুভ সন্ধ্যা।